গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর দেখলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, আমরা সবাই মিলে যাবো হচ্ছে দার্জিলিং। তো এখন রয়েছি হচ্ছে কৃষ্ণনগর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো সবাই মিলে। দেখো বন্ধুরা ওদিকে বসেছে। ব্রেকফাস্ট করে আবার আমরা গাড়িতে যাব। এখন আপাতত খাওয়া দাওয়া হোক। আর এখান দিয়ে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে বাড়ি থেকে আমি স্টার্ট করিনি, একটু প্রবলেম ছিল, যেহেতু অনেক লাগেজ ছিল, সেগুলো বের করা তার জন্য আমি ভাবলাম যে না, রেস্টুরেন্টে যেখানে ব্রেকফাস্ট করব সেখান থেকে আমি ব্লগটা স্টার্ট করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যাচ্ছি দার্জিলিং, তো যাচ্ছি, খুব মজা হবে সবাই মিলে। আর আমরা টোটাল 4টে ফ্যামিলি যাচ্ছি। এখান থেকে 3টে ফ্যামিলি যাব শিলিগুড়ি অবধি, তারপর মানবদারাও যাবে আমাদের সাথে। শিলিগুড়িতে বাড়ি মানবদার, তো সেখান দিয়ে মানবদার ফ্যামিলিও যাবে। তো খুব মজা হবে, চলো ব্লগটা এনজয় করতে হবে। এই যে এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা পুরোটা। খাওয়ার কিরম হবে জানি না, খাওয়ার এখনো দেয়নি। আমি ভাবলাম ওটা দাদা বসে খাচ্ছে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি, এখানে ডালের তরকারি, একটা করে ডিম আর একটা করে মিষ্টি। আর আমার ছেলে ওখানে গিয়ে বসেছে ওই যে ওদের সাথে। আমি শান্তনু ঘোষ, সব খাবার তাও খাচ্ছি। কি কি খাচ্ছে দাদা? এই যে মিষ্টি, কচুরি, ডিম। কেমন টেস্ট? সরপুরিয়া শেষ, তারপর আমি এসছি ব্লগ করতে। খাবি না? খাইনি এখনো, পেট ভরে গেছে। খা বাবু খা, খেয়ে নে। দুটো হবে তাহলে, তবু খা খেয়ে নে। আর এটা হচ্ছে সর ভাজা। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। আর এত বড় বড় এই লুচিগুলো খাওয়া যায় না। 3টে দিয়েছিল, তো 3টে খেতে পারিনি। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা গাড়িতে উঠবো। এই যে সবারই ব্রেকফাস্ট কমপ্লিট। পেট ভরেছে আপনার? তো সব হয়ে গেলে এবারে গাড়িতে উঠে এবার সোজা শিলিগুড়ির দিকে। তার আগে হয়তো আমরা আবার লাঞ্চে দাঁড়াবো। আমি ওখানে সন্দেশ নিতে ব্যস্ত ছিলাম। সন্দেশগুলো আমি আমার কি বলে ওটা উদ্ঘাটন কি বলে ওটা করি, মুখ দেখাই করিনি। इसका मुंह दिखाई हो रहा है अभी। हिंदी কেন মা প্লিজ? তুই তো বেনারস থাকিস, আমি ভাবলাম বাংলা বলে গেছি। মুখ দিখা। এই যে আমাদের এখন মৌরি কৌটোতে রাখা হচ্ছে। দেখো আমরা নবদ্বীপ হয়ে এলে এইটা দিয়ে আসতাম। কোন এই নিচের রাস্তাটা? নিচের রাস্তাটা দিয়ে এসে রাস্তাটা খুব সুন্দর, নুনে ভর্তি, দারুণ লাগছে। প্যান্টের পকেটে ঢুকিয়ে নেওয়া এর মধ্যে মিষ্টি না, ওর সাথে মিশিও না। আদাটা দারুণ। ওই দেখো মৌরিটার সাথে মিশিয়ে না, ওর সাথে মিশিয়ে না। ইন্দুদাকে জিজ্ঞেস করে খেতে পারবে কি? হেভি লাগে। কই আমাকে দাও তো। আরে না, আমি নুন। আরে নুন বলেই তো ভালো লাগছে। চোখ মারে দিচ্ছে।
চারিদিকে সবুজ, কত গাছপালা, কি ভালো লাগছে। হ্যাঁ, এটার ক্যামেরাটা অনেক ভালো। এটা কোথাকার টোল? কৃষ্ণনগর বহরমপুর। হ্যাঁ, এই তো তুলছি তো। তো আমরা কৃষ্ণনগর বহরমপুর টোলে চলে এসেছি। আমরা বহরমপুরে ঢুকলাম, আর এদিকে পুরো গাছপালায় পুরো সবুজে সবুজ, কত সুন্দর দৃশ্য। আর রাস্তাগুলো এখানের অনেক ভালো। বহরমপুর যেতে গিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। এইখানটা ভাইয়ের খুব শরীর খারাপ এসছো, এই যে এসছো, এসছো। No light. Era छोटा छोटा. तो वो नहीं. এটা মুর্শিদাবাদ, Turkey's no light. বুঝছো? তো আমরা মুর্শিদাবাদে, এখন মুর্শিদাবাদে এই যে তেলটা ভরে নিচ্ছে। এরপর আরো অনেকটাই রাস্তা, এখনো কত কিলোমিটার যেতে হবে। আর জিয়া ওই যে ক্লান্ত হয়ে পড়েছে। না, এটা কিসে হচ্ছে বলতো? এই যে আমরা এতটা জার্নি করেছি কিসের জন্য? তোমার তো ছবি তুলবে দাও না ফোনটা। তুলবে? হ্যাঁ ছবি তুলে দিই সবার একটা এই এই যে আমরা বহরমপুরে ঢুকে গেছি। তখন বলেছিলাম যে বহরমপুর ঢুকছি, কিন্তু ওটা বহরমপুর ছিল না, ওটা আমি একটু ভুল করেছি। তো এইটা হচ্ছে বহরমপুরে ঢুকেছি, বহরম বাইপাস। আর বাইরে প্রচুর গরম, মানে আমরা গাড়িতে এসি চালিয়ে রয়েছি, তাও এত গরম, বাইরে অনেকটাই গরম। ভেতরে এসি চলছে কিন্তু আমাদের তাও গরম লাগছে, এতটাই এই দিকটাই গরম। বাইরে প্রচন্ড রোদ রয়েছে। এখানে বাড়ি ঘরগুলো একটু আলাদা রকম, আর গাছপালা পুরো তো ভর্তি। এই যে বহরমপুর টাউন। বাড়িতে খাওয়া খাওয়া নিয়ে বলি বলে তো সবসময় বলো, ওর শরীরে কিচ্ছু নেই। বলো, যা যা। টাউন যাচ্ছে আবার ওগুলো।
যেমন রাস্তাটা আর তেমনি মানে গাছপালাগুলো পুরো চারদিকে সবুজে সবুজ। এটা দারুণ, দারুণ। পুরো ভাব পেয়ে নেই, চড়াফড়া নেই, স্পিড আছে জলে যথেষ্ট। কি দারুণ জায়গাটা। দেখো টাউন দিয়ে কত মানে প্রবলেম, হ্যাঁ, বাইপাস পুরো ক্লিয়ার। ভালো লাগছে। চলে গেল চলে গেল সব রাস্তা সব চলে গেল। চলো এটা দেখাই যাচ্ছে না। বহরমপুর ফারাক্কা। অঙ্কু ভাই ঘুমাচ্ছে। আমরা বহরমপুর ফারাক্কা চলে আছি এখন। আর দাদারা ওই দিকটায় রয়েছে, ওরা ওই দিকটাই করছে। আর এদিকটা পুরো মেঘলা ওয়েদার, মানে মেঘলা, রোদ ফোদ নেই। আর জিয়া তো ঘুমোচ্ছে ওখানে, আমি আর বৌদি শুধু বসে। আমরা অনেকটা মানে তাড়াতাড়ি চলে এসেছি ফারাক্কা, কি বহরমপুর ফারাক্কা, বহরমপুর ফারাক্কা টোল অনেকটাই তাড়াতাড়ি চলে আসছে। পেটিএমের ইয়েটা কোনটা? ওই বাড়িতে একটা ভাড়াতে এসছে, দোকানে কুকুর তাদের রুমটা, ছেলেটাকে এমন ভাবে কামড়েছে। আমাকে বলে দিন কথা বিশ্বাস। এই জায়গাগুলো একটু স্লো করতে হবে। স্প্রাইটটা খুব সাইড দিয়ে রাখা হবে। রাক্কা রিক্কি রাক্কা বাপরে ও পুরো বিক্রি খোলা ঝোলা।
No papa. Daddy nice. No papa. Open your mouth. বহরমপুর ফারাক্কা। বহরমপুর ফারাক্কা দু। আমি যদি পেটিএম এর ওয়ালেটটা NH34 রিচার্জ হয়ে যায় না তাহলে আমার মনে হচ্ছে হয়ে যাবে।